Uh, Welcome back to my YouTube channel, The A Rider. ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি। অটোরিকশা, দ্য মেইন প্রবলেম ইন ঢাকা সিটি রোড। ঢাকা শহরের রাস্তায় বাইক চালানো এমনিতেই একটা চ্যালেঞ্জ, আর যখন অটোরিকশা সামনে পড়ে তখন সেটা একটা যুদ্ধের মতো মনে হয়। আজকের এ রাইডার মোটোগুলোকে শেয়ার করব কীভাবে অটোরিকশাগুলো বাইক রাইডারের জন্য ঝামেলার কারণ হয়ে দেখায়। সো থাকুন আমার সাথে, দেখতে থাকুন আজকের রাইড। অটো রিক্সাগুলো হঠাৎ করে ব্রেক ছাড়া থেমে যায়, এটা একটা মেইন প্রবলেম। আপনি যখন ডানে বায়ে যাবেন ওরাও আপনাকে ফলো করবে, এটাই ওদের নেচার আসলে অ্যাকচুয়ালি। এই যে দেখেন গুলশান থেকে এটা লিঙ্ক রোড, আমি এখন পুলিশ প্লাজার সামনে দিয়ে গুলশান লিঙ্ক রোডে ঢুকবো। দেখেন অবস্থা, জাস্ট খালি আমার বাঁ দিকটা একটু যদি খেয়াল করলে দেখতে পারবেন যে সামনে কতগুলো অটোরিকশা দাঁড়িয়ে আছে, এই শুরু। আর একটু ভালো করে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা অটোরিকশা হচ্ছে নতুন, একদম ব্র্যান্ড নিউ। এই হচ্ছে শুরু হচ্ছে, এই যাচ্ছে যাচ্ছে এই যাচ্ছে, ডানে বায়ে অটোরিকশার কোনো অভাব নেই। ইভেন ওরা একটা লেনই দখল করে রাখছে। সো আমরা বাইকার যারা আছি তারা যাবো কোথায়? আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন, দেখেন এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা অটোরিকশা, আর আমি একা একটা বাইক। সো ভাই, আমি ঢাকায় ট্যাক্স দিয়ে বাইক চালাই। 2 বছরের জন্য আমি ট্যাক্স দিই প্রায় 11,000 টাকা। সো ট্যাক্স দিয়ে আমি ঠিক মতো ঢাকার রাস্তায় বাইক চালাতে পারি না। এটা কেমন হলো ব্যাপারটা? আরও দেখতে থাকুন। এটা হচ্ছে হাতির ঝিলের একটা প্যারালাল ওয়ে। আমি যেদিক দিয়ে যাব উত্তরবাড্ডায়, সেটা হচ্ছে রাস্তার বাঁ দিকে, আর সোজা যেটা চলে যাবে এটা হচ্ছে রাস্তার ডান দিকে। একটা সেকেন্ডের জন্য এই রাস্তাটা এই ব্যাটারি চালিত রিক্সা ছাড়া থাকা যায় না। আমার সামনে ঠিক একটা দেখুন ফুল স্পিডে চালাচ্ছে, ওর না আছে কোনো সিগন্যাল দেওয়ার ক্ষমতা, না আছে ব্রেক করার কোনো ইচ্ছা। তার ঠিক সামনেই একটা রিক্সা আছে, ওইটা আবার প্যাডেল রিক্সা। ও দেখেন সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনার রাস্তার বাইরে চলে আসছে। বাট এই ভদ্রলোক, ইনি কোনো অবস্থাতেই সাইড দেবে না, উনি চালাইয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত ওনার কী মনে হয়েছে আমি সাইড দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি আমার রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে, এই রোডটা হচ্ছে আপনার লিঙ্ক রোড যাওয়ার একটা প্যারালাল ওয়ে। এটা ঢাকা গুদারাঘাট, যেটা হাতির ঝিলের পাশে যে রোডটা, এই রোডটা এদিক দিয়ে নর্মালি যায়। এখন হচ্ছে বৃহস্পতিবার আজকে, তো অফিস শেষ করে আমি বের হয়েছি। নর্মালি এই রাস্তাটায় প্রচণ্ড রকমের জ্যাম থাকে। সো ভাগ্যক্রমে হয়তো আমি আজকে রোডটা ফ্রি পেয়ে গেছি। আবার কখন রোড জ্যাম শুরু হয়ে যায় ওইটাও একটা ব্যাপার। সো দেখা যাক, সামনে যেতে থাকি, দেখি কি হয়। অটোরিকশাগুলোর যে প্রবলেমগুলো আছে তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে ওরা কোনো সিগন্যালে থামে না। সিগন্যাল বলতে ওরা কোনো সিগন্যাল মানেই না। আবার দেখেন এক লেন থেকে আরেক লেনে ঢুকে যায়, যার জন্য যারা সচেতন হয়ে, আমার মতো আমি মনে করি যারা সচেতন আছেন, তারা এটাকে খুবই ডিস্টার্ব হিসেবে দেখেন। এই দেখেন ডানে বায়ে অটোরিকশার কোনো অভাব নেই, আমি বাঁ দিকে গিয়েও পাচ্ছি না জায়গা। এইটা হচ্ছে লিঙ্ক রোডের মোড়টা, এখানেও দেখেন একটা লেন ওরা দখল করে রাখছে। আমি যাবো কই? আমার ডান দিকে হচ্ছে বাস, বাঁ দিকে উনি দখল করে আছে, উনি নড়বেই না আমার জায়গা থেকে। সো রাস্তার পাশে এই যে যাত্রী নেওয়ার একটা টেন্ডেন্সি তাদের অলওয়েজ থাকে। এটা দেখেও আসলে মানে কে দেখবে, কার কাছে কমপ্লেন করব? আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে যদি কোনো ট্রাফিক পুলিশের কেউ থাকেন, আপনারা দয়া করে দেখবেন ব্যাপারটা। এটা আমার একটা দাবি থাকলো আপনাদের উপর। কারণ ভাই, আমি আবারও বলছি, ট্যাক্স দিয়ে আমি রাস্তায় বাইক চালাই। সো ওরা কেন আমার ডিস্টার্ব করবে? ওভারটেকিংয়ের একটা সমস্যা তো তাদের থাকেই। ওরা মানে কখন কোন জায়গা দিয়ে ওভারটেক করতে হবে এর সম্বন্ধে যে কোনো জানি না। আমার ভিডিওটা হয়তো অনেকের জন্য খারাপ লাগতে পারে যে আমি কেন এই গরিব মানুষদেরকে নিয়ে এত কথা বলতেছি বা কেন কিছু। আমি বলবো যে ভাই দেখেন একটা জিনিস, ওরা রিক্সা চালাক, কোনো অসুবিধা নেই, একটা রিজিকের ব্যবস্থা হোক, ওইটাও কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা দুর্ঘটনার কারণ হয়ে থাকে। আমি প্রথমে যেটা বলছিলাম যে প্রত্যেকটা রিক্সা দেখেন নতুন, তার মানে ঢাকায় অটোরিকশা ডে বাই ডে বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে। এটা আসলে কখনো থামানো যাবে কিনা সম্ভব না। এরা হচ্ছে হর্ন দিলে রিয়েক্ট করবে না, রাস্তা ছাড়বে না, উল্টাপাল্টা রাস্তায় দাঁড়ায় নেবে,
আবার আপনি কিছু বলতে চান, আপনার উপর তেড়ে আসবে। সো এটা আমরা যারা বাইকার আছি আমরা কতদিন সহ্য করব? এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কী? আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হচ্ছে বাড্ডা থেকে এয়ারপোর্ট যাওয়ার যেই রোডটা, এই রোডে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই সেফলি বাইক চালাবেন। কারণ এইখানে আপনি কোনো না পাবেন কোনো ট্রাফিক পুলিশ, অ্যাক্টিভ ট্রাফিক পুলিশ। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে, এই যে দেখেন আমার বাম দিকে এসে সোজা আরেকটু হলে আমাকে মেরেই দিত এখানে। তো ওনারা কী বলবো? এগুলো তো ভিডিও ফুটেজটা যদি আমরা রাখি তো থাকলে থাকলো, যদি কেউ মনে করেন যে কাউকে প্রুফ হিসেবে দেখাতে পারবে তাহলে দেখাইতে পারবেন। সো আমার ভিডিওটা যতটুকু আমি শর্ট ভিডিওতে যতটুকু উল্লেখ করলাম, আপনারা যারা এই রোডে আসবেন দয়া করে হেলমেট পরবেন, সেফটি গিয়ার সাথে রাখবেন। কারণ এইখানে ট্রাফিক পুলিশ খুব বেশি অ্যাক্টিভ থাকে না। আর হচ্ছে আপনার অফিস ছুটির সময় এই অটোরিকশাগুলোর যন্ত্রণায় একেবারেই চালানো যায় না। যেখানে গুলশান 1 থেকে এখানে আসতে আমার লাগে 10 মিনিট, এই অটোরিকশাগুলোর জন্য আমার এখানে লাগলো প্রায় 25 থেকে 30 মিনিট। দেখেন সামনে অটোরিকশা দাঁড়ায় আছে, সেট দেবে না, ও কোনো অবস্থাতেই সেট দেবে না। এই যে প্যাডেল রিক্সা, ওর মাঝেও যে ভদ্রতাটুকু আছে এর মাঝে তাও নেই। সো দুঃখের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে আমার কথাগুলো আপনাদের কমিউনিটিতে শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই। আমি যুদ্ধ করতে করতে আমার বাড়ির দিকে এগোই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেফ রাইড।